আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি। অনেক দিন পর আবার আসলাম আপনাদের পাশে। আমার মনটা খুবই খারাপ, কারণ এতদিন থেকেই তো ভিডিও দিতে পারতেছি না আমার অসুস্থর জন্যে। আমি একটু ভালো হলাম, তো আমার মেয়ে আবার অসুস্থ হলো। তারপরে আমার হাজবেন্ডও হলো অসুস্থ। তো এরকম করে খালি ভিডিও করছি আর দিতে পারছি না, খুব মনটা খারাপ। এত কষ্ট করে একটা ভিডিও এডিট করে ভয়েস দিছিলাম, আমি বহুত কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে কেমনে করে জানি না ভিডিওটা একদম ডিলিট হয়ে গেল। এত খারাপ লাগতেছে, ভাবছিলাম যে আর ভিডিও করবই না, আর এডিট করব না। কারণ আমার ল্যাঙ্গুয়েজটা তো একদম অসুবিধা হয়, ওই কথাও ওখানে বলছিলাম সব কিছু। কারণ আমি তো বাঙালি মেয়ে না, আমি একটা অ্যাসামিস মেয়ে, আমি আসামের হই। তো আমার এই ভাষাটা তো অসুবিধা হয় বলতে, বাট আমার খুব ভালো লাগে বাংলা ভাষা, বাংলা খাওয়া। সেই জন্য আমি বাংলাতে ভিডিওটা বানাই। আমাদের এখানে লোগো বলে যে তুমি অ্যাসামিসেতে ভিডিও বানাও, তাও আমি বাংলাতে বানাই, কারণ আমার বাংলা খুবই ভালো লাগে। জানি না কেমন একটা কি বলবো, আর বাংলার সাথে কি জড়িত আছি আমি একটা। তো আমার প্রিয় আপু আছে, ওনাদের কাছে আমি শিখি বাংলা ল্যাঙ্গুয়েজটা কীরকম করে বলে। তো অমন তো পারফেক্ট হতে পারবোই না কোনো দিনও মনে হয়, তবেও আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে বোঝাইতে পারি। আমি বাংলাটা চেষ্টা করি বলতে, আর এখনও অবধি আমি শিখতেছি। তো আপনারা পজিটিভলি নেবেন বিষয়টা। আমি জানি না যে আপনারা কতটুকু বুঝতে পারেন আমার ভাষাটা, তবু আমি চেষ্টা করব। ইনশাল্লাহ আমি একদিন হলো হয়তো ভালো করে করতে পারবো এই ল্যাঙ্গুয়েজটার ভিডিও। আজকের ভিডিওতে আমি ওরকম কিছু দেখাইলাম না, এখানে আমাদের এখানে মেলা হতেছে, তো ওখানে সবাই মিলে যাব। তার এই ভিডিওটা অ্যাকচুয়ালি 2 দিনের মেলার হয়। একদিন আমি আমার বড় ভাই ভাবি সবার সাথে গেছিলাম, ভাগ্নি। আরেকদিন আমার হাজব্যান্ডের সাথে আমি গেছিলাম। তো দুটা মিলিয়ে একসাথে ভিডিও বানাইছি, কারণ অলরেডি আমি ওই ভিডিওটা একদম ভিডিও তো পুরা করছিলাম, এডিটও করলাম। তো ভাগ্যক্রমে জানি না কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তো অতগুলো আমার ভিডিও এখন নাই যে ওগুলার ক্লিপ আর এখানে একসাথে দেবো। তো ভিডিওর কিটাও কম হয়ে আসছিল, তো সেই জন্য আমি 2টা ভিডিও একসাথে করলাম। এই যে আমাদের এখানে অষ্টমী মেলা শুরু হয়ে গেছে। তো অষ্টমী মেলাতে আমরা এই যে অলরেডি এসে গেছি। এটা এই যে আমার বোন হয়, ভাগ্নি, সবাই মিলে বহুত বছর পরে আসলাম আমি মেলাতে। কারণ আমি লকডাউনের আগে এসেছিলাম মেলাতে, তারপরে তো লকডাউনের পরে রমজান মাসে পরে মেলা। তো এইবার ফার্স্ট টাইম কি রমজান মাসে পরে নেই, তো সেই জন্য আসা হলো। এই যে দেখেন আমার মেয়ে আসি এই গাড়িতে উঠাই লাগবো, তো এনজয় করতেছে। অ্যাকচুয়ালি আমি অর্জনতেই আসা, ওরকম এখন আর মেলাতে আসে না, ভালো লাগে না। আগের যেটা একটা ছোটোবেলাকার যেটা একটা ফুর্তি ছিল এখনও লাগে না। কিন্তু আমার মেয়ের খুশির জন্য আমি আসি এখন। আর কিছু কিছু জিনিস ভাল লাগে আরও দেখতে, কেনাকাটির জন্যে ওগুলোই ভাল লাগে। আর এমনি তো ওরকম কিছু ওঠার ওর ভাল লাগে না। আমার মেয়ের শখ। এখন তো আমার ওদের জন্য আসতে লাগবে না, কারণ ও তো এখন ছোট, ওরে এখন এনজয় করা দিন এগুলা। ভিডিওটা ডিলিট হয়ে কি যে খারাপ লাগছে আমি বুঝাইতে পারবো না। এমনি তো অসুখ করে ভিডিও ওরকম করাও হয় নাই। তো আপনাদের তো জানেন কত কষ্ট হয় একটা ভিডিও করা, তারপরে ফির আবার এডিট করা, ভয়েস দেওয়া। যে যে ইউটিউবার আছে সবাই বোঝেন বহুত কষ্ট হয় একটা করে ভিডিও করতে। তো এত কষ্ট করে ভিডিও করার পর এত সুন্দর করে গুছিয়ে আমি এডিট করলাম। আমি বহুত কথাই বলছিলাম, এখন আমি এই ভিডিওতে বলতেছি আমি ভুলে গেছি ওখানে কি এত সুন্দর করে বলা হয়েছিল, খালি শুধুমাত্র আপলোড দেওয়ার বাকি ছিল। তো ওই সময় এরকম করে ভিডিওটা
এমন করে মানে চলে গেল। আমার কি বলি, আমাকে খুব খারাপ লাগছে তখন। মানে ভাবছিলাম যে আর ভিডিও করব না। আর এমনি তো এরকমও লাগে যে এমনি বাংলা ল্যাঙ্গুয়েজ ভালো করে পারি না, তবে কষ্ট করে বলি। করার পরেও, এত কষ্ট করার পরেও যদি এরকম হয়ে যায় না, খুবই খারাপ লাগে। তবে করার কিছু নাই। ফির আবার আমার ইউটিউব দেশ একটা থাকে না, নেশা থাকে, তো একটা ভালোই লাগে। আপনাদের মাঝে না আসলে আমার ভালোই লাগে না। তো ফির ভাবলাম যে না, হার মানা যাবে না, আমাকে ফির আবার শুরু করতে লাগবে। যেমনে পারি আমি ফির, মানে কয় না, কোশিশ করনি কি কবি হার নেই হতি। তো আমাকে সেভাবে চলতে যাওয়াই লাগবে। কারণ আমার হয়তো কিছু আপু আছে যে আমাকে খুব ভালোবাসে, ওরা ওয়েট করে যে আমি ভিডিও দেব। তো ওরার জন্যে আমাকে ফির আবার আসতেই লাগবে। আজকে তো আমি কোনো খাওয়া দাওয়ার কিছু ওরকম দেখাই নাই, নেক্সট ভিডিওতে আমি দেখাবো। মানে আজকে মানে কি বলবো, এরকম হয়ে গেছে যেন সব কিছু খেলিমিলি হয়ে গেছে আমার। তা আজকে মানে ওই জন্যই আমার খালি মেলাতে কীরকম করে ঘুরলাম, কী করলাম ওইগুলাই দেখালাম। আর আমার কি হয়েছিল, কেন আসতে পারি না, কী হয়েছে ঘটনাটা, ওটাই জানালাম। এটা তো নাগের দোলা আছে, আর এটা কী বা বলে নাগের দোলার সাথে, দেখতে তো এরকম ভয় লাগে। আমি তো কোনোদিনও উঠবই না, কারণ আমি নাগের দোলাতেও উঠিনি কখনো। যখন ছোট আসলাম, ছোটোতে উঠছি, বড়টা তো কোনোদিনও ওঠাই হয়নি আমার, কারণ আমার বহুত ভয় পায়। উপরে দেখলেই আমি ভয় খাই, মানে বহুত ভয় লাগে। মানে দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু ওঠার আমার একটুকু সাহস নাই। তো আমার মায়ে মানে বলতেছে, আমি তুমি ওঠো। তো আমি বলতেছি না, আমার একদম সাহস নাই। তো এগুলো এমনি দেখি এনজয় করতেছি। এইদিকে যে ফায়ার পান বলে যে, তো এইগুলা হতেছে। তো আমার ভাগ্নি অলরেডি খেয়েছিল, তো বলছে কি ওইরকম টেস্ট না যেরকম দেখায় আরও ফায়ার পান, মানে এমনি আরও দেখতে ভালো লাগে। খাওয়ার যেটা নর্মাল এমনি পানে হয় ওটাই ভালো লাগে। তো আমি অল্প ভিডিও করে নিলাম যে কী করতেছে। এইগুলা তো সব জায়গায় আসে মেলার মধ্যে, এখানেও আসে। পানের দোকানের সাথে আইসক্রিমের দোকান আছে, আর আইসক্রিম দেখলে আমার মেয়েকে একদম মানা যাবে না। তো আইসক্রিম অলরেডি ওই নিয়েই নিছে। এখন এখানে দেখলো এটা, তো মানতেছে না, এখন আবার এখানে খেলবে। এটা মানে নেক্সট ভিডিও হয়, মানে নেক্সট যখন ভিডিও, মানে মেলাতে গেছিলাম তখন ভিডিও হয় মানে এটা। তো ওই খেলতেছে, ফার্স্ট টাইম যখন আসছিলো তখনও এটাতে খেলছে, ওই ভিডিওটা তো নাই, ডিলিট হয়ে গেছে আমার। তো এটা নেক্সটের দিন। আমার মেয়ে কিন্তু পুরা এনজয় করতেছে, ও বলতেছে খুবই ভালো লাগছে, আমি আরও আসবো। একটা মা আরও কি চায়, বাচ্চার খুশিতে মাও খুশি। তো ওর খুশি এরকমই থাকুক, কারণ ওর যেটা ছোট বয়সের এটা ফুর্তি, আমি চাই ও এরকম হাসি খুশি এনজয় করুক। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এইদিকে আমার ভাগ্নি আর আমার ভাইয়ের ছেলেটা ট্রেনে উঠছে। তো আমার মেয়েকে এত বললাম, তো ও এখানে উঠবে না, ও ভয় লাগে। আমিও উঠি নাই, আমরা মানে নিচে থেকে দেখতেছি ওরা মানে ট্রেনে উঠছে এখন। এখন এসে গেছি আমার জায়গায়, মানে ফুলের জায়গায়। কারণ আমাকে এত বেশি ফুল ভালো লাগে, আর্টিফিশিয়াল ফুলে হোক অরিজিনাল ফুল হোক, আমাকে খুবই ভালো লাগে। তো আমি আমার সেকশনে আসে গেছি, যত কালেকশন আছে ফুল, মনে করি যে সব ফুল একবারই নিয়ে যাই। এত সুন্দর ফুল, কালার গেলে খুব সুন্দর লাগছে ফুল। তো আমি ফুলগুলো দেখি থাকি। আজকের জন্য আমি বিদায় নিই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফিজ।